वही मैसेज मैं आपको भी फॉरवर्ड कर देता हूँ, ठीक है। अभी आप ये थोड़ा सा करा है। The clever tailor bird steals money from the royal treasury every now and then. One day, information reaches the king and he orders her immediate arrest. Instead of feeling scared, the little bird sings sarcastic songs and makes fun of the king in open court. The furious king issues a command that his queens fry the mischievous bird and serve it to him for a meal. However, Tuntuni not only manages to escape, but sees all the jewelry from the sleeping king and his ministers. The stupid king is doubly horrified to learn that he has been served a fried frog instead of a fried Tuntuni. He orders his men to cut off the nose of his king and recapture Tuntuni. This time he is going to take no risk. He will swallow the whole bird and put an end to her mischief once and for all. But will the cruel and foolish king be successful, or will Tuntuni outsmart him once again? Hold your breath and find out as we present to you Rajaputacharya's play Furut, a modern-day adaptation of Upendra Kishore Ray Chaudhary's hilarious story Tuntuni the Goldbird.
বিয়ে হয়ে গেল না? বেশি বেশি মনে হচ্ছে না? ঠিক আছে, তুমি বলো। এই কে আছিস? ইয়েস স্যার। যা গিয়ে এই ব্যাগটাকে শিকল দিয়ে বেঁধে দেশের বাইরে রেখে আয়। আগে আজ আমার একাদশী, আমার পক্ষে এতটা ধকল সইবে না। ওকে বলেছ কার অ্যারেস্ট করা যাবে এখন? এলোকেশি? কি এলোকেশি? স্যার এলোকেশি নয়, একাদশী, উপাস উপাস। তাহলে লুকোটা সাজিয়ে ফেলি মহারাজ? সার্টেনলি। তবে আজ কিন্তু আমি লাল গুটি নেব। আজকের মতো ছেড়ে দিলাম তোকে। খেলতে বস। চটকানি করবি না কিন্তু একদম। नहीं वो तो नीचे देखिए आगे असर সর্বনাশ তো হবেই। এখন আর দুটো কুঠি ঘরে। এই সর্বনাশ সেই সর্বনাশ নয় স্যার, মানে আরো বড়। ছক্কা ছক্কা। মহারাজ এই যদি মহারাজ মহারাজ করবি তো দেবো গান বলে। দেখছিস দুটো কুঠি এখনো ঘরে। চক্কা দিনে খালাস। স্যার আপনার একটা গেল। একটা নয় মহারাজ, এই নিয়ে 17টা। রোজ একটা করে যাচ্ছে। কোথায় যে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। তুই আমার এই দুঃসময় হেয়ালি করছিস। কাল থেকে তোর চাকরি নয়। হেয়ালি নয় হুজুর, এই নিয়ে 17তম স্বর্ণ মুদ্রাটি হাফিস রাজকোষ থেকে। আজ আবার এ তো আর সহ্য করা যায় না। আমি তো পাগল হয়ে যাব। আমার প্রহরীরা সব করে কি সারাদিন। ধর সেই চোর বেটাকে, ধর কোতল কর, ধর কোতল কর, কেটে টুকরো টুকরো করে ফেল। কিন্তু চোরটা কোথায়? চোরটা কোথায়? চোরটা কোথায়? চোরটা রে অন্তরে। চোরটার জন্য মহারাজের মনটা কেমন করে। রাজা বলেন, মন্ত্রী মশাই চোরকে আনো ধরে। মন্ত্রী বলেন, চোর তো হুজুর চিনতে শুরু চোরে। রাজার ঘরে যে ধন আছে তুমি ঘরেও তাই। রাজা চুরির পাড়া কিসে বলো দেখি ভাই। কে যেন কথা বলছে? পাখি বলছে মহারাজ। পাখি কথা বলছে? আবার বাংলায় বলছে মহারাজ। বাংলায়? এই ভিতুটাকে কে যে রাজার পাপ দিল? পাখিটা বলছে আপনার রাজকোষে যা আছে ওর পাশেও নাকি তাই আছে। হাসারে সেনাপতি, যাকে যা চিচিং পাক। ও বাবু দেখো তো ও পাখি ঘরে আছে কি? আগে স্যার এক্ষুনি যাচ্ছি। সেনাপতি চলো। সিপাহিও চলো। কি আবার থাকবে? কত খাবার ফলের টুকরো, শুকনো ডাল পাতা আর গরম জল, 2-4টে ডিম। কোনো কথা নয়। টেনশন 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 টেনশন। একি তুমি আমার সাথে পাইচারি করছো কেন? দেশের গভীর দুদিনে আপনাকে ত্যাগ করে দেব না বলো না। একি আর ফোনটা হয়ে গেল। বহু তো খুললো না। গাছ থেকে পড়ে যায়নি তো? পড়ে যায়নি তো? মহারাজ 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 পেয়েছি। এই যে আপনার হাতের 17টি স্বর্ণ মুদ্রা। ওই বেটা পাখি ছেড়ে দিয়ে করছিল ডাকাডাকি। আমি কে মুখে বললাম দেখাতে সব উস্তা দিছে। তারপর আমি তার পাখনা দুটো চিমটিয়ে দিয়ে
মন্ত্রী, ওটা বুঝবে নাকি? ওর জ্ঞানে আমি খুব প্রীত। যাও, টাকাগুলো ওকে ফেরত দিয়ে এসো। মহারাজ, রাজকোষ ওই এক ফসফস। এই 17টি টাকা আমার নামে লিখে রাখ। তুমি ভাই, ও সরি বোন, তুমি বোন, একটু শোন। 10, 11, 12 যাবার ভর ছটফট বলেন। 15 হাতে বেশি টেম নেই। 17 একবার ব্যাংক জমাদার কাছে যেতে হবে। টাকা পয়সা সব যখন ঠিকঠাক আছে, তাহলে যাওয়ার আগে একটা মজার গান হয়ে যাক। তোমার গলাটা কিন্তু ভারী মিঠে। সে একখানে ইতিমধ্যে পেতে পেরেছি, কিন্তু আপনাদের কি পছন্দ হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। দেখো কাণ্ড, সব হলো লন্ডভন্ড। টুনির ভয়ে রাজা মশাই গুলিল প্রমাণ। হবু রাজা হার হয়ে নিরুপায়। টুনির টাকা ফেরত দিয়ে প্রাণে বেঁচে। অপমান, অপমান! পুচকে পাখির এত আসপর্দা, আমাকে অপমান করে? How dare you! আমাকে ঋতু বলে? প্রতিশোধ, প্রতিশোধ। এই যা, তারপরে কেটে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসাবো। ও হ্যাঁ, কেটে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসাবো। সিপাহিও, Yes sir! পকড়কে দাও, জলদি। Yes sir! কিরে, কি হলো আবার? না মানে স্যার, কারে ধরবো ঠিক? এটা কে রে? কিচ্ছু জানে না। কাকে আবার? ওই পাখিটাকে ধরবি রে, ইডিয়েট! জলদি কর, আমার রাগটা কিন্তু কমে যাচ্ছে। হুজুর, আর 10 মিনিট ধরে রাখুন। আমরা যাবো, ধরবো আর ফিরবো। হলো তো, তখনই বললুম অতগুলো টাকা পাখিটাকে দেবেন না। তা না, যেন তার ছত্র খুলে বসেছে। পাখিটার গলাটা কিন্তু ভারী মিঠে, তাই না মহারাজ? এই তো বড় মজা পাখি। মহারাজ, একটু পুষবেন নাকি? মহারাজ, 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 এই সেই পাখি, আপনারে দিয়ে পাখি পালিয়ে যাচ্ছিল। বলে, এবারে কি কোথায় রাখি? ওই, দেখি দেখি দেখি, এ কি? তুমি গলায় গান কই? গান কই, গান কই। এই যা, আবার ভুলে গেলাম। এই বল না। গেলে এতটুকু পাখির এত তেজ। ও হ্যাঁ, এতটুকু পাখির এত তেজ। দাঁড়িয়ে দেখছো কি? যাও, ওকে রানীমাদের কাছে নিয়ে এসো। বলে দাও, আজ দুপুরে টুনি ভাজা খাবেন আমাদের মহারাজা। উফ, জিভে জল চলে আসছে। আজকে স্পেশাল আইটেম টুনি। যাও যাও যাও, ওকে নিয়ে যাও। রাজসভা এখনকার মতো মুলতুবি থাকলো। আবার দেখা হবে দুপুরের খাওয়া দাওয়ার পরে। এই পাগলা, দাঁড়িয়ে দেখছিস কি? লুডোটাকে গুছিয়ে রাখ। তবে চলি। চিলি টুনি, টুনি চিলি। উফ, জিভে জল এসে একেবারে ফুটফুট। হাসিস কেন রে? এই হাসছে কেন রে বলতো? আমি কি জানি, তবে তো হচ্ছে তোরে থেকে হাসতেছে। কেন কেন কেন? আমার থেকে হাসবে কেন? আমি কি চেনাও? তুই বকতে দাঁত মাজুসনি, তো গন্ধ বেরোচ্ছে, তাই এমন বেকট হাসতেছে। আর তুই যে কালো কালো ফলেস গোপদারি লাগায় করছিস, হেঁটেছিস, ওই দেখ খুলে যাচ্ছে। ওই আমার দেখে বিটলা হাসি হাসতেছিস, বুঝেছিস? পুরো ভাব কদিন ধরে দেখতেছি তুই যখন তখন
পাখির হাতে ঘুষ, আমি ঘুষ খাবো না, খাবো না, খাবো না পাখির ঘুষ। তবে যদি উপহার দিতে চাও, দিয়ে যদি আনন্দ পাও, তাতে ভাই নাই কোনো দোষ। না 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 রিভিউ বলো না গো ঘুষ, না 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 রিভিউ বলো না গো ঘুষ। আমি করে উড়ে যাই, তোমরা দুজনে ভালো থেকো ভাই। টাটা 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 বাই বাই, টাটা 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 বাই বাই। খাবারটা জব্বর হলো বলো। আর তোমাদের সৃজন রানীমা যা রাঁধেন না, শিখুনি। তার টেস্ট করার কোনো সুযোগ পেলাম কই, চোখেই দেখলাম না। আচ্ছা বাবা আচ্ছা, তোমাদের একদিন ডেকে খাওয়াবো রুটি বিরিয়ানি। হ্যাঁ, বড্ড বেশি খেয়ে ফেলেছি। তাহলে রাজামশাই ওই রুলটা সাজিয়ে ফেলি। না না, আর খেলা নয়। দেখছো না তুমি আমার চোখ জড়িয়ে আসছে, আমি বরং একটু গড়িয়ে নি। তাহলে এখন আমরা চলি আবার বিকেলে। শিখি, অফিস টাইমে তোমরা কাজ পেলে কোথায় যাবে? আগে স্যার, যখন আপনি নিজেই বলছেন ঘুমাবে, আমারও কোমরটা একটু টন টন করছে, আমিও একটু। না না, তা হবে না। তোমরা বরং আমার হয়ে একটু নাক ডেকে দাও, তবে আমি ঘুমাবো। 9, 10, 11, 12, 13, সে কি আপনাকে 13 আরো 4টে ছিল, গেল কোথায়, কোথায় গেল? মনে পড়েছে, 4টে টাকা ওই সেপাই দুটোকে দিয়েছিলাম। মিস্টেক মিস্টেক। আরে বাস, এটা দেখছি ডাবল কুম্ভকর্ণ। রাজকৃষ্ণ চোখের সামনে এবার মাথায় পেটাবে সোনার চিরুনি। লাইট যেতে পারবো আবার ছোট্ট নিয়ে না
হয়েছে স্যার? ফালতু করে ডাকাত করলো নাকি? ডাকাত নয়, ডাকাত নয়। a ghost of a naughty bird. পাখি ভূত? মহারাজ একটু জেলুসি খাবেন? জেলুসি তোর বাবাকে খাবা। ওই দেখ ভূত, সেই টুনটুনি ভূত। এইটা তো আপনার টুনি বোন। আপনি না ওকে লাঞ্চে ভাজা খেলেন চিলি টুনি? মেলর, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা যদি টুনটুনি ভূত হয় তাহলে লাঞ্চে আপনি চিলি টুনি খেয়েছেন, আর যদি না টুনটুনি ভূত না হয় তবে কি যে বলো বাবু, নিজের হাতেই ঠান্ডুকে ধরে চিবিয়ে খেয়েছি। বেশ, তাহলে এটা হলো গিয়ে টুনটুনি ভূত। তাহলে স্যার ভূতের চুরি করা গয়নাগুলো ফেরত পাবার কোনো চান্স নেই। কেস ডিসমিস। আমার অত দামি হিরের আংটি। পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর। স্যার ছেড়ে বলছি, সব বলে দেবো কিন্তু। যা যা বলকে যা, এখানে তোর কথা কেউ বিশ্বাস করবে? জানিস আমার ছোট কাকা নাচে, একটা ফোন করলেই না। জানি জানি, তোর ছোট কাকা নাচে। মদন সুপেরে ছেড়ে দিবি না, কত হিটে বলে পকেটে সবে বারে 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 টুনটুনি নিজেই মাল। এবার ক্যাচ কট কট সামান। লক্ষ্মী সোনা, জানিস বের কর শটান, নইলে তোরে করে বধিব পড়ান। তাইলে আমাকে মেরেই ফেলেন। বাঘ সিংহি মারা তো খেলতা নাই, টুনটুনি মারেন আমার অনেক দিনের শখ। রাজার মতন গয়না পরবো, রাজার থালায় ভাত খাবো, রাজার মতন টেরেস মাল পরবো, বেঁচে থাকতে কিছুতেই না। আরে টুনি বোন, খুব লেগেছে বুঝি? আহা, আসলে কি হয়েছে জানো, এই গয়নাগুলো তো সব ইমিটেশন, নাটকের জন্য আনা। হায় রে, কি হলো, ভুল বললাম কি? আজ কি হচ্ছে বলো তো, এতদিন পাঠ করছি, ভুল হয় না। ও হ্যাঁ, মনে পড়েছে, বামন হয়ে চাঁদে হাত মারাস, এইটুকু পাখি এত বড় মাছ, যত বড় মুখ নয় তত বড় মাছ, গলা টিপে তবে ধরে করি উপকার। ওরে একদম সর্দি রে বাবা। কোথাও কিছু নেই, জ্যান্ত পাখি ধরেই মরছে। এটা আটকেবে কাটা বেলা, পার খুলে যায়, ভয় হয়ে যায়, আবার রাজার পাঠ করা যায়। আরে ডাইরেক্টরের পাশে রেখি, তাহলে ওই পাঠটা তো আমারই করার কথা ছিল। আমি তো বেঁচে আছি, এই দেখো না গায়ে নাচি।
জেমস বন্ড হাঁপাচ্ছে দেখো। তবে সকালে দুধ কমপ্লেন কিছু খাসনি কি? এখন কি হয়েছে বল, জোরে বল। আপনার সাত রানীমাকে ধরে আনার ঠিক সাত সমুদ্র পাড়ে দেওয়া সোজা। আপনি তো জানেন হুজুর আমার কিরকম নরম মন। এদিকে আপনার অর্ডারই বা ফেলি কি করে, তাই একটু ঢপকাঠি করতে হলো। কিরকম? আমি সাত রানীমাকে ডেকে বললাম আজ দুপুরে চিড়িটুনিকে মহারাজ খুব বিপরীত আপনাদের পুরস্কার দেবে। তার সেই শুনে মেঘি রানীমা বললেন কি বললেন? বললেন বিয়ের পর থেকে এত গয়না দেয়নি, একটা আইসক্রিম খাইয়ে দেয়নি, সে দিলে পুরস্কার। আমরা যাবো না। তোদের এসব কথা বললো আর তোরা কিছু না বলে চলে এলি, ইডিয়টস। আগে পুরোটা শুনুন। আচ্ছা বলো। সেনাপতি তুলি দিয়ে ওটা পট বেঁধে ফেললো। তাদের সাত রানীমার কি কান্না, আমরা সব না শুনে হিড় করে টেনে এনেছি। আমি ওদের মুখ্য দর্শন করতে চাই না, ওদের নাক কেটে এই রাজ্য থেকে দূর করে দাও। শুনেছিস তো, যা। আর সেই সঙ্গে তোমরাও মুভ এন্ড গন হয়ে যাও। মানে আমার তোমাদের আর কাউকে চাই না, বাঞ্চ অফ ফুলস। আরে এই ডায়লগটা তো ছিল না। কি বলছেন মহারাজ, আমরা আপনার এতদিনের রয়্যাল সার্ভেন্ট, পৌঁছে দেবেন এই পথে দেওয়াতে হবে হুজুর। তাহলে ঘরে গিয়ে সেই দানানাটাই প্র্যাকটিস করো। কি গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া হচ্ছে না? গেট আউট। চলে যাবো বিকাশটা তো তাকে মহারাজ দিল থাকে দিয়ে নিয়ে পাহাড় প্রমাণ। কাজের মধ্যে তো দুটো খেলা, তার জন্য আবার টিএ এমএ বিএ নকশা। মাস পড়লে মাইনে নিয়ে যাবি, এখন দূর হ। কি হলো? নাসিকা সংবাদ সাত রানীমার নাক কাটা গেছে। একটু নিতে টুনটুনালো সত্যি রানী নাক পুরীর কাটারে। একটু নিতে টুনটুনালো সত্যি রানী নাক পুরীর কাটারে। রাজা রানীদের নাক কেটে নিল, লোকে শুনে কি বলবে? আমার মুখটা যেন কি খারাপ লাগছে, কি বলবো? এই সব তোর জন্যই তো হলো। কি এখন সব দোষ আমার? ঘুষটা কি আমি একা খেয়েছি? আস্তে আস্তে বল, লোকে শুনবে। শুনুক, এর জন্যই তো তোরে আমি কোনো কাজ করতে চাই না। তুই জানিস রাজা টুনিকে ধরে দেওয়ার জন্য 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করেছে। ওই দেখ পোস্টার। 10,000 স্বর্ণ মুদ্রা? তাই কি? কই দেখি কোনখান চাই? মিসেস টুনটুনি নগদ 10,000 স্বর্ণ মুদ্রা। এক্সকিউজ মি, গাড়িতে কোথাও গাড়ি মেকানিক আছে বলতে পারেন? গাড়ি মেকানিক 4 চাকা এখানে পাবেন। দেখো কি মুশকিল বলুন তো, এদিকে শুটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। আপনার মুখটা যেন খুব চেনা লাগতেছে, কোথায় দেখেছি বলেন তো?
সিরিয়াল করেন বাবা খেতা সিনেমা দিদি ভাইয়ের নামটা যেন কি বললে এখনো বলিনি তো আমার নাম ইরিনা তুলিকোভা রাশিয়া আচ্ছা চলি একটুখানি বাইরে গেলে হতো না কিছু বলবেন দেখছিস না দিদির শুটিং এ দেরি হয়ে যাচ্ছে তুই চুপ যা তো বলছিলাম কি দিদি মানে আমার অনেক দিনের শখ মানে কি অভিনয় করবে না মানে ছোট্ট মোট হলে চলবে খালি ছোট্ট বেশ তো কাল সকালে আমার হোটেলে চলে আসুন রুম নাম্বার 420 কিন্তু আমি যে কি করি টাকাও নেই যে ট্যাক্সি আপনার টাকার দরকার কত টাকা 10,000 মুদ্রা হলেও চলবে আমি কাল সকালে ফেরত দিয়ে দেব ছি ছি কি বললে ভাইয়ের টাকা দিদি নেবেন না আপনি বরং 20টা মুদ্রায় নেন ফেরত নিতে হবে কিন্তু তাহলে কাল সকালে দেখা হচ্ছে নামটা মনে রাখবেন ইরিনা তুলিকোভা একটু কিছু শোনাই গেলে বলতো না কি গাবো আমি কি শোনাবো কি গাবো আমি কি শোনাবো কি গাবো আমি কি শোনাবো কতদূর থেকে এসেছে একটু বল আর কি পুরস্কার বাংলা বলে বল আর কত বড় ফিমে কিন্তু কি ভালো ব্যবহার বল এই রে নামটা জানো কি বললো বয়স হচ্ছে তো ভুলে যাচ্ছি ওই কি জানো একটা ইলি ইলি টুন ও হ্যাঁ হ্যাঁ টুনটুনি ওই জন্যই তো এত চেনা চেনা লাগছিল
এবার পরিচয় পান রাজা সাত্বিক মণ্ডল, মন্ত্রী রিয়ান রয়, সেনাপতি আরিনী ভট্টাচার্য, সেপাই মদন রিয়াংশী দত্ত, সেপাই গোপী আরোহী কুণ্ডু, ঘোষক প্রীতিশ পাল, পার্শ্বচর অভিরূপ সেন, কোষাধ্যক্ষ আখি ভট্টাচার্য এবং টুনটুনির ভূমিকায় সানভি ভট্টাচার্য। সিনপসিস বলেছে আর সিনহা। মঞ্চের পেছনে যারা ছিলেন, নাটকে গানের সুর সুতপা রয়, মমিতা কুণ্ডু, আবহ সঙ্গীত সত্যজিৎ গাঙ্গুলি, শম্পা সান্যাল, আবহ সঙ্গীত বাজিয়েছেন গুঞ্জন ব্যানার্জি, লাইটস নীলাদ্রি পতি ভট্টাচার্য, স্টেজ রাজেশ সিনহা, প্রম্পট করেছে অবন্তিকা সেন, সুতপা ভট্টাচার্য, পোশাক শম্পা সান্যাল, পোস্টার এবং টিজার সত্যজিৎ গাঙ্গুলি, সিনপসিস লিখেছে জুই সেনগুপ্ত, প্রপস গুঞ্জন ব্যানার্জি, অবন্তিকা সেন, সঞ্চালনা আমি আর্শিয়া সেনগুপ্ত, নাটকটা করতে সাহায্য করেছে সব কলা কুশলীদের অভিভাবকরা, আর পরিচালনায় সম্ভাষণ প্রপসে ছিল কস্তুরী and গুঞ্জন ব্যানার্জি and অবন্তিকা সেন। দুর্দান্ত। মাইক চেক। ধন্যবাদ। আশা করি সকলের ভালো লেগেছে। দু চারটে কথা বলবো, বেশি বলবো না, কারণ পরে আমাদের প্রোগ্রাম আছে। সবাইকে ধন্যবাদ। স্পেশাল ধন্যবাদ হচ্ছে আমাদের পূর্বপল্লীকে, মিহির, রাজস্বী, অরূপ, প্রশান্ত, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এই নাটকটা আমি করানোর জন্য 2 বছর থেকে ভাবছি, কিন্তু আমি ভাবতে পারিনি আমি করাতে পারবো। আর বাকি আমার সব স্টেজের পেছনে যারা ছিল, কি বলবো, সবাই খুব খুব সাহায্য করেছে। যাদের নাম বলা হলো, যারা বলা হলো না হয়তো অনেকের নাম, কিন্তু সকলেই খুব ভীষণভাবে সাহায্য না করলে এটা 1 মাসের মধ্যেই এত বড় নাটক এত ছোট বাচ্চাদের দিয়ে এটা করানো সম্ভব ছিল না। হয়তো এটা সকলের সাহায্যেই সম্ভব হয়েছে। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি পূর্বপল্লীকে। আর সবশেষে তার কথা না বললে নয়, সে হচ্ছে আমার কি আর বলবো, এক বোন, যে বাড়িতে এত অত্যাচার সহ্য করে একটাই লোক, শুভঙ্কর সান্যাল। মানে আমার অত্যাচার এত বছর ধরে সহ্য করে যাচ্ছে, আমি সত্যি আমি আর আমার কিছু বলার নেই। আমাদের পরের অনুষ্ঠান শুরু হোক, আমরা অধীর প্রতীক্ষা করছি। শুভরাত্রি।